সরা পিঠা দেখুন, দিদি বানাচ্ছে সরা পিঠা। এটা এটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে জল দিয়ে গুলাইছে, আর ওখানটা দিল, তারপর ঢেকে দিল, তারপর কিছু ওয়েট করতে হবে। আজকে অনেক পদের পিঠা বানাবে আমাদের বাড়িতে, সবাইকে নিমন্ত্রণ, আসবেন খেতে। আর এখানটায় মামি ভাপা পিঠা বানাচ্ছে, অনেকেই ঝুড়িটা বলে থাকি, আর অনেকে ফাঁকা বলে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি নাম হচ্ছে ভাপা, ভাপ দিয়ে বানানো হয় যার কারণে। আর এখানটা দোয়া হয়েছে, এটা ভাপ দোয়া হচ্ছে। এই যে একটা একটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে না এটা। তারপরে আবার মনে হয় যে মুরগি নিয়ে আসলো, ওটা দিয়ে মাংস রান্না করবে, ওটা দিয়ে খাবে। এটা এখন কিভাবে তৈরি করে দেখুন আপনারা, এই যে ভাপা পিঠা কিভাবে তৈরি করে। এটা হচ্ছে গুড়, তারপরে নারকেল, তারপরে চালের গুঁড়া। এটা হচ্ছে মামি, এই যে মামি, আর এটা হচ্ছে দিদি। এমনি ঠিক আছে। রেডি করে রাখলো ওটা। ভিডিও বানাই ছবি তুলবো না, ছবি তুলবো। হ্যাঁ, ওটা রেডি হয়ে গেল, আর ওটা হওয়ার পর তারপর ওটা দিবে। ব্যাস, ভাপা পিঠা হয়ে গেল, ওটা নামাইলো, আর এই যে আরেকটা দিল। তো আপনাদের সবাই কিন্তু নিমন্ত্রণ, আপনারা 1 ঘন্টা পরে আসবেন। হ্যাঁ, ধুমা ধুমা তো অলরেডি উড়ে গেছে, অনেকে দূরে আছে, দেখতে পাবে না। হ্যাঁ, যখন থেকে ভাটার মধ্যে ধোয়া উঠবে তখন আসবেন আপনারা। আগে ছোটকালে আগে ছোটকালে গল্প শুনতাম যে পিঠা বানাবে, পিঠা বানাবে, চাল করতে যাচ্ছে, তখন বলতো যে যখন নাকি সন্ধ্যার সময় ধোয়া উঠবে তখন যাবেন। তো সেই গল্পটা মনে পড়লো। এই এই যে দিদি, এটা হচ্ছে সরা পিঠা উঠাচ্ছে যে, দেখুন। আর বিছানা পিঠা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে, ভিজায় রাখছে ওখানটা, দেখাতে পারি আপনাদের। বেশ সুন্দর হয়েছে দেখা যাচ্ছে। আমি অলরেডি খেয়ে নিয়েছি। ওই যে ওইখানে সাজাতে দেখা দেয়। এই যে পিঠা।